আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আমার একটা কাজে আমি ঢাকাতে আসছিলাম। তাই প্রয়োজনে মিরপুর ১০ থেকে ফার্মগেট যাইতে হইতেছে। তাই যাচ্ছি। কিভাবে আমি মিরপুর ১০ থেকে ফার্মগেট যাচ্ছি এটা আপনাদেরকে দেখাবো। যদিও আমি মেট্রো রেলে অনেকবার চড়েছি। আজকেও দেখাবো। এটা আমার জন্য খুব সাধারণ একটা বিষয়। আর মেট্রো রেল চালু হওয়ার কিছুদিন পর থেকে আমি এটাতে চড়ি। আমার বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে ঢাকাতে আসছি আমার একটা কাজে। এটা হচ্ছে আপনার মেট্রো রেলের স্টেশন। এখান থেকে টিকিট কাটতে হয়। আপনাদের দেখাচ্ছে কিভাবে টিকিট কাটতে হয়। এখানে আগে টাকা পে করতে হয়, তারপর কার্ড নিতে হয়। এই যে মেট্রো রেলের কার্ড নিলাম। আমি মিরপুর ১০ থেকে যাব ফার্মগেটে। আমার সাথেই থাকুন। অনেক সুন্দর এরিয়া। অনেকটা ইউরোপের মতন। ইউরোপ, আমেরিকার যেরকম মেট্রো রেলের পরিবেশ, আমাদের এখানেও এমনটাই। মেট্রো রেলের স্ট্রাকচার কাঠামো বাইরের দেশে যেরকম হয় তেমনটাই হয়েছে। মেট্রো রেলটা আপনার জাপানি প্রতিষ্ঠান করেছে। বাংলাদেশে মেট্রো রেলটা এ টু জেড জাপানি প্রতিষ্ঠান করেছে। অনেক সুন্দর হয়েছে। যদি চায়না বা ভারতে করতো তাহলে এত সুন্দর হইতো না। এখন আছে মিরপুর ১০-এ। এখান থেকে ফার্মগেট যাব। এটা হচ্ছে ম্যাপ। এটা স্টেশন। অনেক লোকজন অপেক্ষা করতেছে লাইন ধরে মেট্রো ট্রেনের জন্য। এইদিকে যায় ট্রেন, একটা যায় আর একটা আসে। খুব সুন্দর করে করা হয়েছে। ট্রেন আসতেছে। চলে আসছে মেট্রো ট্রেন। মেট্রো ট্রেন থেকে আগে যাত্রীদের নামতে দিতে হয়, তারপর উঠতে হয়। মনে হয় না উঠতে পারবো, দেখি আমি উঠতে পারি কিনা। অনেক জ্যাম, অনেক মানুষ। দুপুর টাইম তো। এদিকে মনে হয় একটু হালকা কি আছে। আমি ঢুকে পড়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, অবশেষে ঢুকতে পারলাম। ভিতরে কিছুটা স্পেস আছে। সিট তো পাওয়া সম্ভবই না, দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে গেছি। যে ৩-৪ দিন ছিলাম ঢাকাতে, মেট্রো রেলে যতবারই চড়ছি দাঁড়িয়ে যেতে হয়েছে। এই যে দাঁড়িয়ে আছি। আমার মতো অনেকেই আছে দাঁড়িয়ে। সিট তো পাওয়া একটা অসম্ভব ব্যাপার। আমি চলে আসি ফার্ম গেটে। এবার নামবো। আমার সাথে দেখার জন্য আপনাদের সবাই ধন্যবাদ। আমি ফার্ম গেটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।